সারা বিশ্ব এবং দেশের সাথে রাজ্য বুধবার থেকে প্রথা মেনে শুরু হয়েছে 2568তম বুদ্ধ জয়ন্তী উদযাপন। বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর বেনুবন বিহারে চলছে প্রস্তুতির শেষ তুলির টান। বুধবার সন্ধ্যা থেকে অনুষ্ঠিত হবে প্রার্থনা সভা। বৃহস্পতিবার সকাল থেকেই চলবে ধর্মীয় অনুষ্ঠান। 23শে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। পরম করুণাময় বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্মাণ লাভ। এই স্মৃতি বিজড়িত বুদ্ধের প্রধান উৎসব উপলক্ষে গোটা বিশ্বেই বুদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে চলছে জোর প্রস্তুতি। বিভিন্ন বুদ্ধ মন্দিরগুলি নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে। গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও বুদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে চলছে এই প্রস্তুতি। এই উপলক্ষে বুধবার আগরতলার বেনুবন বিহারে জোর প্রস্তুতি চলে। ইতিমধ্যেই গোটা মন্দির নতুন রঙের প্রলেপে সাজিয়ে তোলা হয়েছে। সন্ধ্যার আগেই আলোর মালায় সাজিয়ে তোলা হবে বেনুবন বিহারকে। বুধবার সন্ধ্যা থেকে শুরু হবে উৎসব। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্রার্থনা সভা। বৃহস্পতিবার সকাল থেকে চলবে প্রার্থনা সভা। বিশ্ব শান্তি কামনায় ও জগতের সকল প্রাণীর সুখ ও সমৃদ্ধি কামনায় চলবে প্রার্থনা সভা। এদিন বেনুবন বিহারের কৌশল রত্ন শ্রাবণ এই সংবাদ জানান। গতকাল থেকে 2568 বুদ্ধাব্দ, তো আমরা সবাই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করেছি এবং কালকে আমরা বিশ্ব শান্তি কামনায় সকাল থেকে পূজা করব। বুদ্ধকে বিশ্ব শান্তি কামনায় আমরা বৌদ্ধ মন্দির সাজাবো। আরও কোনো কাজ চলমান, আরও কালকের মধ্যে আমরা সম্পূর্ণ কাজ সমাপ্ত করব। ভগবান বুদ্ধের কাছে কি প্রার্থনা করা হবে? কালকে প্রার্থনা করবো পুরো বিশ্বে যেন শান্তি বিরাজ করে এবং জগতের সকল প্রাণী সুখী হোক, এই প্রার্থনা করবো আমরা কালকে। প্রিপারেশন কীরকম? প্রিপারেশন বলতে আজকে আমরা বৌদ্ধ মূর্তিগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং সন্ধ্যার দিকে লাইটিং করা হবে, আরও কাজ করা হবে এবং এখানেই আমরা সবাই সব জাতি এসে আমরা এখানে বুদ্ধের কাছে প্রার্থনা করবো কালকে যেন বৌদ্ধ পূর্ণিমা সুন্দর করে আমরা উদযাপন করতে পারি। আপনার নাম? আমার নাম কুশল রত্ন শ্রাবণ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।